বাদুড়িয়া ব্লকের অন্তর্গত রুদ্রপুর হসপিটাল আনুমানিক 4 লক্ষ মানুষের ভরসা। চিকিৎসার জন্য মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই হসপিটালে। এই হসপিটালে চিকিৎসা ব্যবস্থার মধ্যে কিছু কিছু পরিষেবা আরও উন্নত হলে খুবই ভালো হয়, এমনই দাবি এলাকার জনতার। আমার বাড়ি বাদুড়িয়া ব্লকের লক্ষ্মীনাথপুর গ্রাম। এই হসপিটালে আমরা আমাদের পরিবার সবাই এখানে আসি চিকিৎসার জন্য, কিন্তু এখানকার যদি এক্স-রে ব্যবস্থাটা ভালো হয় খুবই সাধারণ মানুষের এবং আমাদেরও খুব উপকৃত হয়, এবং ইসিজি ব্যবস্থাটাও যদি খুব একটু উন্নত হয় তাহলে আমাদের সাধারণ মানুষের খুবই সুবিধা হয়। এখানকার হসপিটালে আমাদের যে গর্ভবতী মায়েদেরকে নিয়ে আসা হয় অনেক সময় খুব খারাপ অবস্থা হয়ে যায়, তা সত্ত্বেও এখানে সিঁড়ি বেয়ে উঠতে হয়। সিঁড়ির জায়গায় লিফটের ব্যবস্থা করা হয় খুবই ভালো হয়, এবং এখানকার ডাক্তারবাবুদের যদি একটি টাইম এবং ডাক্তারবাবুদের নাম সেটা লিস্ট করে দেওয়া হয় খুবই ভালো হয়। এখানকার পানীয় জলের ব্যবস্থা খুবই খারাপ, অনেক সময় পানীয় জল আমাদেরকে বাইরে থেকে কিনে খেতে হয়, এবং অনেক সময় এমার্জেন্সি হলে আমাদেরকে রুগীকে রাখতে হয় এখানে, কিন্তু এখানে আমাদের সাধারণ মানুষের থাকার কোনো ব্যবস্থা নেই। একটু বাথরুমে যাব, সে বাথরুমের অবস্থাও খুবই খারাপ। এইগুলো যদি একটু উন্নত হয় আমাদের সাধারণ মানুষের খুবই ভালো হয়, এবং ডাক্তারের সংখ্যা যদি একটু বাড়ানো হতো খুবই ভালো হতো। তারপরেও ডাক্তারবাবুরা চিকিৎসা ক্ষেত্রে যে ঔষধগুলো লিখে দেয় সে ঔষধগুলো আমাদের বাইরে থেকে কিনতে হয়, এবং আমরা অনেকেই আছি যারা আসি এখানে দিন খাটা দিন আনা দিন খাওয়া লোক, তারা কিনতে পারি না। সুতরাং এখানে যদি একটি ন্যায্য মূল্যে ওষুধের দোকান করে দেওয়া হয় তো খুবই আমরা উপকৃত হব। এখানে অপারেশন থিয়েটার আছে, কিন্তু এখানে অপারেশন হয় না ডাক্তারের অভাবে। তা যদি চালু হয় তাহলে এলাকার মানুষের হয়রানির মুখ থেকে আর কি সুবিধা পাবে অনেক। রুদ্রপুর হসপিটালে কোন কোন পরিষেবাগুলো আরও উন্নত হলে আমাদের কাজ করতে সুবিধা হবে? বাদুড়িয়া রুদ্রপুর অ্যাজ এ রুরাল হসপিটাল, এখানে সমস্ত পরিষেবাই চালু আছে। 24 ঘন্টা এমার্জেন্সি, ইনডোর এবং 24 ঘন্টা প্রসূতি মায়েদের সমস্ত ট্রিটমেন্ট বলুন বা যে এমার্জেন্সি পদক্ষেপ বলুন বা চিকিৎসা বলুন, সব কিছুই আছে। তো এই পরিষেবাগুলোকে আরও মসৃণ করা যেত যদি অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার থাকতো, মানে ডাক্তার, সিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সহকারী যে সমস্ত জিডিএ স্টাফ। স্যার, ডাক্তার এবং নার্সদের জন্য থাকার ব্যবস্থা আছে, কিন্তু কেন আপনারা এখানে থাকেন না? যে পরিমাণে ডাক্তার বা সিস্টার অ্যাপয়েন্টেড আছে তাদের পর্যাপ্ত পরিমাণে থাকার জায়গা নেই আছে। অনেক সিস্টার এখানে কোয়ার্টারে থাকেন, এবং ডক্টর কোয়ার্টার যে দুটো আছে সে দুটো ভগ্নপ্রায় দশা এবং দীর্ঘদিনের সমস্যা। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেও তেমন কিছু সুরাহা হয়নি, পিডব্লিউডি অফিসে জানানো আছে, এটা আন্ডার প্রসেসিং হয়ে আছে। সেজন্য ডক্টর থাকার মতো ব্যবস্থা আপাতত নেই। সার্জারি বা সোনোগ্রাফি হচ্ছে না। সার্জিক্যাল ইন্টারভেনশন বলতে রুরাল হসপিটালে আপনার ইলেকটিভ সিজারিয়ান সেকশন অ্যাজ ওয়েল অ্যাজ লাইগেশন, এই দুটো প্রসিডিওর কিন্তু রুদ্রপুর হসপিটালে এই বিগত কয়েক মাস আগেও বা গত বছরেও চালু ছিল। এক্সপার্ট বলতে গাইনোকোলজিস্ট ওপিনিয়ন, এই গাইনোকোলজিস্ট অ্যাপয়েন্টমেন্ট এই ভেরি রিসেন্ট হয়েছে। অ্যানেস্থেটিক নেই, আমাদের ওটি ইনফ্রাস্ট্রাকচার আছে এবং সেখানে কম বেশি কিন্তু সার্জারি পারফর্ম হয়। এখন সেটা কন্টিনিউয়াস বেসিসে, এখন কিন্তু ডিউ টু ম্যান পাওয়ার বলুন বা ডিউ টু সার্কামস্ট্যান্সেস এইটা টেম্পোরারি বন্ধ আছে। একজন অ্যানেস্থেটিক কেউ নেই, অজ্ঞানে ডাক্তারবাবু ছাড়া তো আপনি অপারেশন করতে পারবেন না। আলট্রাসোনোগ্রাফির কথা বললে আলট্রাসোনোগ্রাফি দেখুন, সমস্ত কিছু আপনি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের আপার টায়ারে ধরুন মেডিকেল কলেজ হসপিটাল বা জেলা হসপিটালে যে সুবিধাটা দেওয়া সম্ভব সেটা গ্রামীণ হাসপাতালে দেওয়া সম্ভব নয়। আর এক্সপার্ট মানুষজনের অভাব আছে। সেক্ষেত্রে এখানে পিপিপি মডেলের অ্যাপটা আছে, সেখানে কিন্তু সোনোগ্রাফি করা হয়। হ্যাঁ স্যার, ডেলিভারি এবং প্যাথোলজির বিষয়টা একটু বলুন। প্যাথোলজি কিন্তু ওয়েল ফাংশনিং, আমাদের লাস্ট 2017 থেকে আমাদের প্যাথোলজিটা ওয়েল ফাংশনিং। সেখানে আপনার ব্লাডের সমস্ত রকম পরীক্ষা, ম্যালেরিয়া, ডেঙ্গি, টাইফয়েড রেগুলার বেসিসে করা হয়। ইনডোর আউটডোর দুটো পেশেন্ট, মানে দু ধরনের পেশেন্ট। সিজার করতে গেলে আপনার প্রথমত গাইনোকোলজিস্ট দরকার, অ্যানেস্থেটিক দরকার, আপনার ওটি রুম দরকার। আমার এখানে ওটি রুম আছে, অ্যানেস্থেটিক নেই, গাইনোকোলজিস্ট নেই। ভেরি রিসেন্ট মাস দুয়েক হলো একজন গাইনোকোলজিস্ট অ্যাপয়েন্ট হয়েছে। আপনার অ্যানেস্থেটিক ডক্টর দরকার, তারপরে আমার রুম প্রিপেয়ার হলে তো এটা রেগুলার বেসিসে হবে। যে সমস্ত ডাক্তারবাবু ছিলেন তারা ট্রান্সফারে চলে গেছেন, তাদের জায়গায় নতুন কেউ আসেননি, সে কারণে টেম্পোরারি এটা স্টপ আছে। স্যার, রুদ্রপুর হসপিটালে সাধারণ মানুষ অনেক পরিষেবা পাচ্ছেন না,
এর ডেভেলপমেন্টের বিষয়ে আপনি কি ভাবছেন? রুদ্রপুর হসপিটালে পরিষেবা পাচ্ছে না বলতে, দেখুন, একটা রুরাল হসপিটাল হিসেবে যতটা পরিষেবা পাওয়া দরকার এখানে যথেষ্ট পরিমাণে অ্যাট প্রেজেন্ট যে আমরা পরিষেবাগুলো দিই, যেমন একটা পেশেন্ট যদি এখানে অ্যাডমিশন হয় জ্বর নিয়ে, তার সমস্ত রকমের পরীক্ষা, যে পরীক্ষাগুলো এখানে একদম কমপ্লিট ব্লাড পিকচার থেকে শুরু করে, টাইফয়েড থেকে শুরু করে, ম্যালেরিয়া থেকে শুরু করে, ডেঙ্গু NS1 থেকে শুরু করে, যদি তার স্পুটামের ট্রুনাট করা দরকার হয়, সমস্ত রকমের পরীক্ষার এখানে ব্যবস্থা আছে। অধিকন্তু এখানে সুগার পরীক্ষার ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে পেশেন্টের যদি ইউরিনের পরীক্ষা করা দরকার হয় সেগুলো দরকার আছে। এছাড়াও যদি আরও কিছু এক্সারসাইজ দরকার হয়, আমাদের পিপিপি ল্যাব রয়েছে, পিপিপি ল্যাবের মাধ্যমে তারা সমস্ত রকমের পরিষেবাগুলো পেয়ে থাকেন। এবার এর সঙ্গে আমাদের যেটা দীর্ঘদিনের একটা সমস্যা, এখানে সমস্যা এতদিন ছিল, এখন আস্তে আস্তে হয়তো বা সেটা আমাদের কিছুদিনের মধ্যে এটাই সমস্যাটা আস্তে আস্তে দূরীভূত হবে। সেটা হচ্ছে এখানে যদি অ্যানাস্থেটিস্ট একজন আসে, তাহলে আমরা এখানে আবার আগের মতো করে আমরা সিজারটা চালু করতে পারবো এফআরআইউ হিসেবে, হ্যাঁ, ফার্স্ট রেফারেল ইউনিট। তো সিজার আমাদের ওটি খুব সুন্দর ওটি আছে এবং ওটির সমস্ত যন্ত্রপাতি সমস্ত কিছু একদম ব্যবস্থা রয়েছে। অ্যানাস্থেটিস্ট এখানে পোস্টেড হলে গভর্নমেন্ট তো পোস্টেড দিচ্ছেন, কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় জয়েন করছেন না, যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। সেগুলো আমরা চেষ্টা করছি। পেশেন্টের যে সমস্ত এখানে আমাদের ওয়ার্ডগুলো রয়েছে উপরে, এবার ওয়ার্ডটাতে একজন মরিবান পেশেন্টকে তোলাও সমস্যা, সেগুলো আমার কথা বলেছি আমাদের স্থানীয় যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে, এবং আমি স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়ে আমরা কতগুলো রেনোভেশনের জন্য আমরা চিঠিও করেছি। স্বাস্থ্য ভবন থেকে কিছু আমাদের রেনোভেশনের জন্য কিছু ফান্ড আমাদের প্রপোজাল এসছে আমাদের কাছে, ফান্ডগুলো এখন রিলিজ হয়নি, কোভিড সিচুয়েশনের জন্য হয়তো বা ফান্ড রিলিজ হতে একটু দেরি হচ্ছে। সেগুলো হলে আমরা হাসপাতালের সমস্ত রেনোভেশন করব। তার সঙ্গে যদি পেশেন্টের তোলার জন্য একটা লিফটের ব্যবস্থা করা যায়, সেটাও আমরা চেষ্টা করছি যাতে করা যায়। একটা পেশেন্ট রাতের বেলা দূর দূর থেকে যে সমস্ত পেশেন্টগুলো এখানে অ্যাডমিশন হয়, পেশেন্টের বাড়ির লোক থাকার একটা নাইট শেল্টার, তারপর একটা গায়ে নিয়ে আলাদা করে একটা ওপিডি, যেখানে হচ্ছে মায়েদের বসার ব্যবস্থা, শেড থাকবে, ফ্যান থাকবে, লাইট সমস্ত ব্যবস্থা থাকবে, টয়লেট থাকবে। এগুলোর জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আরও যদি কিছু ব্লাড পরীক্ষা নিরীক্ষা বাড়ানো যায়, সেদিকে আমরা নজর রাখছি। আশা করছি ভবিষ্যতে আরও ভালো হবে। হসপিটাল প্রিমিসেস যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ডেঙ্গুর সিজন এলে যাতে ডেঙ্গুর জল জমে না থাকে, ড্রেন পরিষ্কার, এগুলো সমস্ত কিছু সবসময় একটা আমাদের রক্ষণাবেক্ষণের মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে আশা করি আরও সুন্দর থাকবে। এটাই হচ্ছে কি আমরা আশা রাখছি হসপিটালের তরফ থেকে। এই হাসপাতালে 24 ঘন্টা জরুরি পরিষেবা আরও উন্নত হলে খুবই ভালো হয়। হাসপাতালে অস্ত্রোপচারের সুবিধা থাকলে ভালো হয়। সোনোগ্রাফির সুবিধা চালু হলে খুবই ভালো হয়। কিছু কিছু জায়গা নোংরা আবর্জনা আছে, সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হয়। হাসপাতালের চারিদিকে যে পাঁচিল আছে, পাঁচিলের কিছু কিছু জায়গায় ফাটা আছে, সেইগুলো মেরামত করলে ভালো হয়। পানীয় জলের জন্য এই টিউব কল ব্যবহার করা হয়, কিন্তু এই পানীয় জলের ব্যবস্থা আরও ভালো হলে খুবই ভালো হয়। এই হসপিটালে 12 জন ডাক্তারের প্রয়োজন, কিন্তু পর্যাপ্ত ডাক্তার নেই। এটা হলো হসপিটালের ওপিডি এবং এই জায়গাটা হলো ওপিডি রোগীদের বসার ব্যবস্থা। কোনো রুগী ভর্তি হলে সেই রুগীকে এই বেডে রাখা হয়। এই বেডগুলো আরও উন্নত হলে ভালো হয়। এখানে রুগীদের সব ওষুধ পাওয়া যায় না, কিছু কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হয় পয়সা দিয়ে। এই হসপিটালে যেসব নতুন রুগীরা আসে এবং ওনাদের যদি চেক আপ করার প্রয়োজন হয়, তাহলে ডাক্তারবাবুরা এখানে তাদেরকে চেক আপ করান। এই হাসপাতালে চিকিৎসার জন্য অনেক রুগীকে ভর্তি রাখতে হয় এবং এখানে বেডের সংখ্যা আছে 60খানা। ডাক্তারবাবু এবং নার্সদের জন্য যে ঘরগুলো আছে, সেই ঘরগুলো বসবাসের অযোগ্য, সেই কারণে ওনারা 40 কিলোমিটার দূর শহর থেকে আসা যাওয়া করেন। সার্জারি এবং সোনোগ্রাফির সুবিধা এই মুহূর্তে বন্ধ আছে ডাক্তারের অভাবে। প্যাথোলজির সুবিধা আরও উন্নত হলে খুবই ভালো হয়। গাইনোলজিস্ট এবং অ্যানেস্থেটিক্স এর অভাবে গর্ভবতী মায়েদের সিজার এই মুহূর্তে বন্ধ আছে। এই ভিডিওর মাধ্যমে আমি বাদুড়িয়া হসপিটালের কিছু সমস্যা তুলে ধরলাম। সমস্যাগুলো যাতে সমাধান হয় তার জন্য PM ওয়াইস স্যার প্রাণ চেষ্টা করছেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন এবং আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন। নর্থ চব্বিশ পরগনা থেকে আমি মিলন মণ্ডল, ইন্ডিয়া আনহাটের পক্ষ থেকে।